লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। স্বাগত জানাচ্ছি টুডে অ্যান্ড টুমরো চ্যানেলের বিশেষ সংবাদে। লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে হামলায় অন্তত একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সাফাতে বুধবার ওই হামলা চালানো হয়। এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। বিবিসি খবরে জানানো হয়, লেবাননের বেশ কয়েকটি গ্রামে ইতিমধ্যে ইসরায়েলের মিসাইল আঘাত হেনেছে। এতে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকেই ইসরায়েল লেবানন সীমান্তেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সীমান্তের দুই পাশ থেকেই নিয়মিত গুলি বিনিময় অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার এই সংঘাতের খবর পাওয়া গেল। সোশ্যাল মিডিয়া এক্সে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে লেবাননের অভ্যন্তরে ব্যাপক হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, লেবানন থেকে যে হামলা চালানো হয়েছিল তার আসল টার্গেট ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডো সেন্টার। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেন, তার সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলের গোলাবর্ষণ তখনই শেষ হবে যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে। গাজায় পূর্ণ যুদ্ধবিরতি হলেই তার দল গুলি বিনিময় বন্ধ করবে। তিনি আরও বলেন, যেদিন গাজায় শুটিং বন্ধ হবে সেদিন আমরা দক্ষিণে শুটিং বন্ধ করব। অর্থাৎ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা বাড়ছে। গত কয়েক সপ্তাহ ধরে বৈরুতে কূটনৈতিক তৎপরতার জ্বর দেখা গেছে। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা উত্তেজনা কমানোর প্রচেষ্টায় নিয়মিত সফর করছেন। ফ্রান্স এক প্রস্তাব দিয়েছে যাতে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটকে সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। ফরাসি প্রস্তাবের কথা উল্লেখ না করেই নাসরুল্লাহ বলেন, একটি প্রতিনিধি দল মধ্যস্থকারী হিসাবে একটি কাগজ উপস্থাপন করেছে। সেখানে কিছুই নেই, সেখানে শুধু ইসরায়েলের নিরাপত্তার কথা বলা আছে। কেউ যেন মনে না করে লেবানন দুর্বল এবং ভীত। ইসরায়েল যত বাড়বে হিজবুল্লাহ ততটাই বাড়বে। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সিদ্ধান্ত নেয় তবে উত্তর ইসরায়েল থেকে বাস্তুচ্যুতরা আর কোনোদিন ফিরবে না এবং ইসরায়েলি কর্মকর্তাদের উচিত তাদের ২ মিলিয়ন লোকের জন্য আশ্রয়, হোটেল, স্কুল এবং তাঁবু এবং শরণার্থী শিবির প্রস্তুত করা।